বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। হ্যাঁ, এই যে বাংলা কথাটার প্রচলন কিন্তু আমাদের ঘরে ঘরেই আছে বাঙালিদের মধ্যে। তবে এই যে ভীমরতি যে শুধু বুড়ো বয়সেই হবে এমন কোনো কথা নেই, এটা কিন্তু যে কোনো বয়সেই হতে পারে। যাদের জন্ম ছকে বুধ কেতু একসঙ্গে অবস্থান করে তাদের কিন্তু এই ভীমরতির যোগ দেখা যায়। এই বুধ কেতুর একসঙ্গে অবস্থান হওয়ার ফলে এদের নিজেদের মনের কথা কিন্তু সঠিকভাবে বা স্পষ্টভাবে প্রকাশ করতে না পারার কারণে এরা কিন্তু অ্যাংজাইটিতে ভোগে। এরা কিন্তু সঠিক জায়গায় সঠিক কথা বলতে পারে না, ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার কারণে এদের জীবনে কিন্তু প্রচুর সমস্যাও আসে এবং এদের যে মনের কথাগুলো স্পষ্টভাবে বলতে না পারার কারণে এরা কিন্তু অ্যাংজাইটিতে ভোগে। সেই জন্য এটাকে কিন্তু অ্যাংজাইটি ডিসঅর্ডারও বলা হয়ে থাকে। যেসব স্টুডেন্টসদের বুধ কেতুর কানেকশন থাকে এরা কিন্তু সামনে বই খুলে রাখে অথচ পড়াশোনায় মন বসে না, এরা কিন্তু অন্য কোনো চিন্তায় এরা কিন্তু ব্যস্ত থাকে। এরা যে কোনো সরল সোজা কথাকে ভীষণ ভীষণ জটিল আকারে এরা ভাবতে থাকে, অনেক বড় করে জটিলভাবে ভাবতে থাকার কারণে এদের মধ্যে একটা অ্যাংজাইটির সৃষ্টি হয় এবং এদের মধ্যে সবসময় একটা বিরক্তি ভাব থাকে। তো এই বুধ কেতুর কানেকশনের ফলে যারা বিবাহিত জীবনে আছেন তারা তাদের মনের ভাবটাকে স্পষ্ট করে বা মনের কথাগুলোকে স্পষ্টভাবে বলতে না পারার কারণে বিবাহিত জীবনের যে মধুরতা সেটা নষ্ট হয়ে যায় এবং বিবাহিত জীবনের মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হয়। অনেকের মধ্যে আবার বিবাহ বিচ্ছেদও হয়ে যায় এই কারণে। অনেকের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যায় ভুলভাল কথাবার্তা বলার কারণে। এদের মধ্যে অনেকের কিন্তু নার্ভের সমস্যা দেখা যায়, আবার অনেকের কিন্তু স্কিন প্রবলেমও দেখা যায়। যাদের জন্মছকে এই বুধ কেতুর কানেকশন থাকে তারা অবশ্যই এই উপায়টি করতে পারেন। এর জন্য কিন্তু গণেশজির আরাধনা করলে খুব ভালো হয়। প্রত্যেক বুধবার গণেশজির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, একটি পান সুপুরি এবং একটি এলাচ দেবেন এবং একটি লাড্ডু ভোগ দেবেন এবং দূর্বা অর্পণ করবেন। 101 বার ওং গং গণপতায় মন্ত্রটি জপ করবেন। মন্ত্র জপ হয়ে যাওয়ার পর গণেশজিকে নমস্কার করে সেই পানটি আপনি প্রসাদ হিসেবে গ্রহণ করবেন এবং যে অগ্নিশিখাটি রয়েছে প্রদীপের জ্বলছে সেই দিকে অন্তত 7 মিনিট একভাবে তাকিয়ে থাকবেন। তাহলে আপনার যে বুদ্ধি সেটা কিন্তু বৃদ্ধি হবে, সঠিক বুদ্ধির বৃদ্ধি হবে এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার মনের ভাবটাকে স্পষ্টভাবে প্রকাশ করার জন্য আপনি সুন্দরভাবে কথা বলতে পারবেন, আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। তাহলে যাদের জন্মছকে এই বুধ কেতুর কানেকশন আছে তারা অবশ্যই এই উপায়টি করতে পারেন। অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।